হবে সেই নিত্য লীলা। আজ যুগ যুগ ধরে নিকুঞ্জকে রাধা গোবিন্দ নিত্য লীলা হয়। আমার সেই ছোট্ট দুঃখী 10 বছর বয়স থেকে আজ 12 বছর হয়ে গেল। সেই নিকুঞ্জ কানন ঝাড় দিতে দিতে আমার সেই ছোট্ট দুঃখীর বয়স ছিল 10 বছর, 12 বছরে পড়লো। তার মানে 2 বছর ধরে আজ দুঃখী ওই নিকুঞ্জ কানন ঝাড় দেয়। দুঃখীর বয়স আজ 12 বছর হয়ে গেল। প্রত্যেক দিনের ন্যায় আজও যে সন্ধ্যা লেগেছে, গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে আবার এবার গোবিন্দ রাধারানী আগে সর্বপ্রথম এসে নৃত্য করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তোমাকে না বলেছিলাম তোমার সখীদেরকে নিয়ে আসতে, তারা কোথায়? বলছি ও তাদের আসেনি, তুমি তাদেরকে একটিবার ডাকো গোবিন্দ। বলছে আমাকে ডাকতে হবে না, তুমি ডাকো তোমার বান্ধবীদের। বলছে তুমি ডাকো, আমার থেকে তোমার ডাকোটা বেশি ভালো শোনে। বলছি বেশ, আমি ডাকছি। ললিতা, ও বিশাখা, চম্পকলতা, কোথায় তোমরা? এসো একটিবারেই মধুময় বৃন্দাবন আনন্দ নৃত্য লীলা করি। তাই গোবিন্দ ডাক শুনে সবাই ছোট ছোট শুনে মধুময় বৃন্দাবন। তোমার সঙ্গে নৃত্য করে আমরা পারি বলো? তুমি হলে নৃত্যের শিরোমণি, তোমার সঙ্গে পারি? বলছো রাধে, তুমি আমাকে বলছো নৃত্যের শিরোমণি? তুমি তো নাচ কম জানো না রাধে। বলছি দেখো প্রভাত হয়ে গেছে, এবার চলো আমরা যদি না যাই প্রভাত সকাল হলে সবাই আমাদের দেখে ফেলবে, চলো আমরা গৃহে ফিরে যাই। তাই সবাই নৃত্য করতে করতে আবার গৃহে ফিরে গেলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ